বন্ধুরা, তোমরা দেখছো বৃষ্টির গল্প। এই যে যিনি দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন তনুশ্রী, মানে তনু, এবারের মেজো বউ। চলো দেখে নিই ইনি কি করছেন। বাপরে বাপ, কত বেলা হয়ে গেল, জিনিসগুলো এখনো মেলা হয়নি। রৌদ্র মোটামুটি এখন ভালোই আছে, তাড়াতাড়ি করে জিনিসগুলো মিলে দিই। পরে রৌদ্র চলে গেলে আর শুকোবে না বাবা, যাই তাড়াতাড়ি মিলে দিই। মেজো বৌমা, ও মেজো বৌমা। ও মা, হ্যাঁ বলুন। আমি উঠোনের জিনিসগুলো মিলছিলাম। বৌমা, বলছিলাম যে, ও মা, আপনারা কখন এলেন? তা ভালো আছেন তো? আমি হচ্ছি কনকলতা। হে বাবা, মা, দেখেছেন তো ওনারা যে এসেছেন, আমি একদম লক্ষ্য করিনি। আমার আর কি দোষ বলো বৌমা? জানেন তো আমাদের বাড়িতে না দুই লক্ষ্মী বুড়ি রয়েছে, যাদেরকে সামলাতে সামলাতে আমাদের সকলেই প্রায় নাজেহাল অবস্থা। আচ্ছা দাঁড়ান, ওদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আচ্ছা মা, তবে আমি এখন ভেতরে যাই, আমাকে লঙ্কাগুলো ছাদে মিলতে হবে। আচ্ছা বৌমা, তুমি যাও। এই বলে আমাদের তনু তো বাড়ির ভেতরে চলে গেল। দাঁড়ান দাঁড়ান, আমাদের দুই পাখা বুড়িকে ডাকছি। রাই, ঋতু, দিদি ভাই, তোমরা একটু বাইরে এসো তো। হ্যাঁ ঠাম্মি, যাই। এদিকে ঋতুরাই তো বাইরে বেরিয়ে এলো। হ্যাঁ ঠাম্মি, ডাকছিলে? ও দিদি ভাইরা, একটু শোনো। বলো ঠাম্মি। রাই দিদি ভাই, তুমি বন্ধুকে নিয়ে একটু ওনাদের বাড়ির আশপাশটা ঘুরিয়ে দেখে এসো তো। চল বন্ধু, যাই। এই তোকে কতবার বলেছি না আমাকে বনু বলবি না, আমার নাম ইতু। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার চল তো। আচ্ছা আপনারা তো সবাই আমাদের বাড়িটা দেখেইছেন, চলুন এবার ও দিকটা দেখাই। এই বলে আমাদের রায় আর ঋতু ওদিকে যেতে লাগলো। এই যে পেছনে এটা দেখছেন, এটা হচ্ছে আমাদের রান্নাশাল। এখানে আমার মা আর জেম্মা রান্না করে। আরে এই রাই দেখ, ওই তো জেম্মা। আরে আরে, আমার দুই মা এখানে কি করছে? জেম্মা, আমরা তো ওনাদেরকে বাড়ির আশপাশটা করে দেখাচ্ছিলাম। ও আচ্ছা, এই ব্যাপার। আপনারা ভালো আছেন তো? আমি হচ্ছি দীপান্বিতা, মানে দীপা, এই বাড়ির বড় বউ। আর এই মুচকে দুটোর মা। আচ্ছা আচ্ছা, তোমরা দুজন ওনাদেরকে বাড়িটা ঘুরে দেখা, আমি ভেতরে যাই। তোদের চ্যাটা এক্ষুনি বাজার থেকে ফিরবে। ঠিক আছে জেম্মা। এই বলে দীপা তো বাড়ির ভেতরে চলে গেল। রান্নাশালের পাশে ওটা পাক্কো, ওটাতে না জল ওঠে না। ওর পাশে যে গোয়াল ঘরটা, ওই গরুটা হচ্ছে শ্যামলী। আমাদের শ্যামলী আমাদের পরিবারের সকলকে চেনে। এখন থেকে আপনারাও তো আমাদের পরিবারের সদস্য। কিছুদিনের মধ্যে আপনাদেরকেও চিনে যাবে, তাই না শ্যামলী? হ্যাঁ, চিনে যাক। পরে রাস্তাতে দেখতে পেলেই গুতবে। এই গুতবে কেন? তাহলে কালো আমাকে গুঁতোতে এসেছিল কেন? শ্যামলী তো আমার নয়, তুই নিশ্চয়ই কিছু করেছিস। তোর ল্যাজটা ধরে একবার টেনেছিলাম। এই তুই কি কখনো শুধরবি না নাকি রে? হুম, যা, কথা বলবো না তোর সাথে। ঠং, ঠং করতে হবে না, চল ওদিকে যাই। এই বলে আমাদের ঋতুরাই তো সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের বাথরুম। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের বাথরুমে বালতি। ওই দেখো, তুই আবার শুরু হলি। এই ঋতু, বোধহয় বাথরুমের ভেতরে না কেউ আছে, তাড়াতাড়ি চল ওদিকে। এই বলে আমাদের ঋতু আর ঋতু তো দৌড়ে দৌড়ে এদিকে চলে এলো। এদিকে তো বাথরুমের ভেতর থেকে অনি বেরিয়ে এলো। ও তনু, তনু, একটু বাইরে এসো। অনির আওয়াজ শুনে তনু বাইরে বেরিয়ে এলো। হ্যাঁ বলো, কি হয়েছে? ও তনু, কাল রাতে যে জিলিপিগুলো খেয়েছিলাম না, এখন পেটে কি মোচড় দিচ্ছে গো, কি করি বলো তো? কি? কাল বই বই করে আমি তোমাকে বারণ করেছিলাম, এতগুলো জিলিপি খেও না, খেও না, কে শোনে কার কথা? আমি কি করব? যাও গিয়ে বাথরুমে বসে থাকো। এই বলে তনু তো রেগে সেখান থেকে চলে গেল। আপনারা ভালো আছেন? আমি হচ্ছি অনিক, বাকি পরিচয়টা কালকে দেবো। ও বাবা, পেটে কি মোচড় দিচ্ছে, আগে বাথরুমে যাই।
কিন্তু আমাদের বাবাকে, বাবাটা জিলিপি খেতে খুব ভালোবাসে, তাই এখন এই অবস্থা। এদিক থেকে তো আমাদের দিশা ডাক দিল। একটু দাঁড়া। এই রাই, দিদি ভাই ডাকছে না? হ্যাঁ তো, কিন্তু কোন দিক থেকে ডাকছে বলতো? এদিকে আমাদের রাই আর ঋতু তো দিদিভাইকে খুঁজতে লাগলো। আরে, ওই তো দিদি ভাই। রাই, ঋতু, বনু, তোরা কি মাকে দেখেছিস? এ মা, দিদি ভাই যে মা তো কিছুক্ষণ আগে কলসি নিয়ে বাড়ির ভেতরে গেল। এদিকে কথা বলতে বলতে জ্যাঠাইও বাড়ি ফিরে এলো। দিশা মা, মারে, এই বাজারের ব্যাগটা নে তোর মাকে দিয়ে আয়। আর মাকে বল তাড়াতাড়ি আমার খাবার বাড়তে, খেয়ে আমি জমিতে যাবো। এখন আমি পুকুরে যাচ্ছি হাত পা ধুতে, এসে আমি খেতে বসবো। আচ্ছা বাবা, দাও আমি মাকে দিয়ে আসছি। এই বলে আমাদের দিশা তো বাজারে ব্যাগটা নিয়ে দীপাকে দিতে চলে গেল। মা, মা, বাবা, ওরে আমার পুচকি দুটো তোদের জন্য লজের স্যালাড। এই বলেই যেই জয়ন্ত ঘাটের দিকে যেতে লাগলো, আমাদের ঋতুও তো ছুটলো জ্যাঠাইয়ের পেছন পেছন। ও জ্যাঠাই, জ্যাঠাই চকি তো দিয়ে যাও। উফ, এই ঋতুটা না কোনোদিনও শুধরাবে না। আজকের জন্য শুধু এতটুকুই। আমাদের পরিবারের সকলের সাথে দেখা হয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরে ঋতু, আমাকেও তো চকলেট দে।